একটি ছোট্ট গ্রামে থাকত সালেহ নামের এক গরিব তরুণ। বাবা মারা গেছেন বহু আগেই, মা অসুস্থ আর বাড়িতে সামান্য ভাঙা ঘর ছাড়া আর কিছুই নেই। তবু সালেহ কখনো অন্যের হক নষ্ট করত না, কখনো চুরি জুয়া বা মিথ্যার কাছে মাথা নত করত না। তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। একদিন গ্রামের ধনী ব্যবসায়ী আব্দুল মালিক তাকে ডেকে বলল, শোনো সালেহ, তুমি তো কাজ খুঁজছ। আমার গুদামে অনেক মাল আছে। রাতের আঁধারে এগুলো শহরে পৌঁছে দিতে হবে। তবে মনে রেখো, সব মাল বৈধ নয়, কিছু অবৈধ আছে। যদি রাজি হও, আমি তোমাকে মোটা অঙ্কের টাকা দেব। সালেহ বিস্মিত হয়ে বলল, কাকা, টাকা তো দরকার, কিন্তু হারাম পথে রুজি আমার ঘরে ঢুকতে পারে না। আমার মা সবসময় শিখিয়েছেন যে রিজিক আল্লাহর জন্য ত্যাগ করা হয়, আল্লাহ তার চেয়ে উত্তম কিছু দিয়ে দেন। ব্যবসায়ী ঠোঁট উল্টে হেসে বলল, দেখিস, এই নীতিতে চললে তোরা সারা জীবন গরিবই থাকবি। সেদিন সালেহ খালি হাতে ঘরে ফিরল। অসুস্থ মা বললেন, বাবা, পেট খালি থাকলেও মনে রেখো, হারাম রুজি খেয়ে আমাদের দোয়া কবুল হবে না। আল্লাহ আমাদের রিজিক দাতা, মানুষের হাতে কিছু নেই। কিছুদিন পর এক ভোরে পাশের গ্রাম থেকে এক বৃদ্ধ কাঠমিস্ত্রি এলেন। তার সহকারী হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তিনি লোক খুঁজছিলেন। সালেহ সেখানে কাজে যোগ দিল। দিনরাত পরিশ্রম করে সৎভাবে কাঠ কেটে আসবাবপত্র তৈরি করে সে উপার্জন করতে লাগল। মানুষ তার কাজ দেখে খুশি হয়ে বলত, সালেহের হাতে বরকত আছে, সে প্রতারণা করে না। আস্তে আস্তে সালেহর নাম ছড়িয়ে গেল। কয়েক বছরের মধ্যেই সে গ্রামের অন্যতম সৎ কারিগর হয়ে উঠল। তার ছোট্ট ঘরটি এখন সুখের নীড়, যেখানে হারাম রুজি নেই, আছে কেবল পরিশ্রম আর আল্লাহর ওপর ভরসা। হালাল উপার্জন হয়তো শুরুতে কঠিন মনে হয়, কিন্তু সেটিতেই আছে প্রকৃত বরকত, শান্তি আর আল্লাহর সন্তুষ্টি। আর হারাম রুজি কখনোই সুখ বয়ে আনে না, বরং অভিশাপ হয়ে ফিরে আসে। তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন।